সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল। এখানে যেহেতু ছিল তাই আমরা এখানে ওয়াজ ইউজ করব পাস্ট টেন্স হিসেবে। হি ওয়াজ ইউজ টু রাইডিং মোটরসাইকেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি লাইন। Today I will discuss about daily uses, English grammar or sentence structure. So let's start. Used to এর ব্যবহার কোনো কিছুতে বা কোনো কিছু করতে অভ্যস্ত বোঝালে used to ব্যবহার করতে পারি আমরা। এর স্ট্রাকচারটা কেমন হবে? ফার্স্টে সাবজেক্ট ইউজ করব, তারপর পার্সন অনুযায়ী am, is, are, was, were ইউজ করব, এরপরে ইউজ করব। ইউজ টু কিন্তু কন্টিনিউয়াস সেন্টেন্সের ক্ষেত্রে হয়ে থাকবে। এটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে, হতে পারে পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে। তাহলে আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখি। ফার্স্টে সাবজেক্ট, পার্সন অনুযায়ী am, is, are, was, were, এরপরে ইউজ করব, তারপরে সেই নাউনটাকে ইউজ করব অথবা ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করব যে আমি কোন জিনিসটায় অভ্যস্ত, সেই জিনিসটাকে ইউজ করব। সেই জিনিসটা যদি সেটা যদি কোনো নাউন হয় তাহলে সেটা নাউন হবে, আর যদি সেটা ভার্ব হয় তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তারপর বাকি অংশ। তাহলে দেখি সেন্টেন্সটা মেকিং কেমন হবে। লোকটি কফিতে অভ্যস্ত। এখানে কফিটা কিন্তু নাউন, তাহলে আমরা বলতে পারি দ্য ম্যান ইজ ইউজ টু কফি। এখানে কিন্তু আইএনজি যোগ হচ্ছে না, কারণ এখানে নাউন ইউজ হয়েছে। আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু স্পিকিং ইন ইংলিশ। এখানে ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত, কথা বলাটা অভ্যস্ত, এটা কিন্তু ভার্ব, এই জন্য আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি। আমি শহর জীবনে অভ্যস্ত। আই এম ইউজ টু সিটি লাইফ। সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল। এখানে যেহেতু ছিল তাই আমরা এখানে ওয়াজ ইউজ করব পাস্ট টেন্স হিসেবে। হি ওয়াজ ইউজ টু রাইডিং মোটরসাইকেল। আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ ইউজ টু টকিং অ্যাবাউট লাইফ। লোকটি ধূমপানে অভ্যস্ত। দ্য ম্যান ইজ ইউজ টু স্মোকিং। ধূমপানে অভ্যস্ত, এখানে কিন্তু ভার্ব ইউজ হচ্ছে। ধূমপান করা এটা হচ্ছে একটা ভার্ব, তাহলে আমরা স্মোকের সাথে আইনজে যোগ করছি। সে সকালে হাঁটতে অভ্যস্ত। শি ইজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। তারা ক্রিকেট খেলায় অভ্যস্ত। দে আর ইউজ টু প্লেইং ক্রিকেট। আমরা দে ইউজ করছি এখানে তারা, তাই আমরা দে এর পরে আর ইউজ করব। তারা ক্রিকেট খেলে অভ্যস্ত। আর যদি বলি তারা ক্রিকেট খেলে অভ্যস্ত ছিল, তাহলে আমরা বলতে পারি দে ওয়ার ইউজ টু প্লেইং ক্রিকেট। আমি চা খেতে অভ্যস্ত। আই এম ইউজ টু টেকিং টি। তেমন আরও কিছু বলতে পারি, আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নই। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বলতে পারি? আই এম নট ইউজ টু টকিং টু ইউ। এখানে শুধু এর পরে নটটা ইউজ হবে, অর্থাৎ আমরা যে সাহায্যকারী ভার্বটা ইউজ করব সেটার পরে নট ইউজ হবে। আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নই। আই এম নট ইউজ টু টকিং টু ইউ। ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত। তোমার অভ্যস্ত হওয়া উচিত। আমরা জানি যে উচিতের ক্ষেত্রে এর আগের রুলসে আমি বলেছিলাম যে উচিতের ক্ষেত্রে আমরা শুড ইউজ করব। তাহলে ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত। ইউ শুড বি ইউজ টু লার্নিং ইংলিশ। আমার বন্ধু বই পড়তে অভ্যস্ত। মাই ফ্রেন্ড ইজ ইউজ টু রিডিং বুকস। আমি আমার জীবনকে ভালোবাসতে অভ্যস্ত। আই এম ইউজ টু লাভিং মাই লাইফ। তাহলে আমরা বলতে পারি আমরা ইউজ টু অর্থাৎ কোনো কিছুতে অভ্যস্ত আছি বা কোনো কিছুতে অভ্যস্ত ছিলাম, এমন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এমনকি অবশ্যই পার্সন অনুযায়ী আমরা ভার্বটা ইউজ করব। সাহায্যকারী ভার্বটা পার্সন অনুযায়ী ইউজ করতে হবে, এবং যদি নাউন হয় তাহলে তো সেটা নাউনই হয়ে গেল, আর যদি সেটা ভার্ব হয় ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের রুলসগুলো আমি পরের ভিডিওতে দিয়ে নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।